নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আমি আরতি চলে আসলাম রান্নাঘরে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও কিচেনে। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তো আজকে সেই জন্য ডাল রান্না করবো, মুগ ডাল। দেখুন এখানে আমি অল্প কিছু মুগ ডাল আগে থেকে ভেজে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, ডালের সাথে আমি কিছু কাঁঠালের বীজ সিদ্ধ দিয়েছিলাম, এর জন্য কিন্তু ডালটা একটু কালো রঙের দেখা যাচ্ছে। আর ডালটা আমি আজকে কচুর মুখো দিয়ে মাখানা করে দেখাবো আপনাদেরকে। তার জন্য মশলা নিয়েছি একটু কাজু বাটা, আর নিয়েছি আদা জিরা, আর নিয়েছি কাঠমরিচ, আর নিয়েছি কাঁচা লঙ্কা জিরা। আর যেদিকে আমি শাকভাজি করে নিয়েছি এগুলো দেখুন একটু বাদামি করে আমি ভেজে নিলাম। এখানে দিয়ে দেবো মশলা, দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিচ্ছি জিরা বাটা হাফ চামচ, আর দিচ্ছি এক চামচ কাজু বাদাম বাটা। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ডাল। পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি আমি। দু বাটি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ডালটা বেশ মাখা মাখা ধরনের হবে, আর যে যেমন রাখতে চান গ্রেভিটা সে তেমন জল দেবেন। আর আমার কচুরমুখিটা সিদ্ধ হতে যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি জল দিয়ে নিলাম। ডালটাতে সুন্দর জাল এসে গেছে, খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, কচুর মুখে দিয়ে মুগ ডালের এই মাখানা আপনারা কে কে খেয়েছেন আগে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, আর আপনাদের জন্য কিন্তু অসুস্থতার ভেতর থেকেও কিন্তু আমি ভিডিওগুলো করে যাচ্ছি। আমার কিন্তু জ্বর, সেই জ্বর নিয়ে কিন্তু ভিডিওগুলো আমি করে যাই। মনে হয় যেন একবার করবো না, আবার চিন্তা করি যে না একটু কষ্ট হলেও করি। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার সাথে থাকুন। ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কাজু বাদাম বাটা। আমি ডালগুলো কিন্তু বন্ধুরা গোটা দিনে দেখুন সব গোটা গোটাই রেখেছি, আর এইভাবে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, ডাল কিন্তু অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। এখন ডালটা তুলে নেব ফোড়নে দেওয়ার জন্য। আর দেখুন কচুরমুখিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সফট হয়ে গেছে। এখন ডালটা আমি তুলে নিচ্ছি। ডালটা যে নামিয়ে নিলাম, আর এদিকে কড়াইও পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, তো তেল তো গরম হয়ে গেছে। আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা, দিচ্ছি গোটা জিরা, আর দিচ্ছি কাঠমরিচ, তো বন্ধুরা, এত কষ্ট করে লাঞ্চের ভিতর দিয়েও কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো করে যাচ্ছি।
যদি মনে ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এভাবে দেখতে থাকবেন আমাদের ঘরোয়া রান্নাগুলো। ফোড়ন তো ভালো করে ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি ডাল। তো বন্ধুরা সাথে থাকুন আমি আরও অনেকক্ষণ ধরে জাল করে নেবো ডালে। যেহেতু ডাল কিন্তু ফোড়নে দেওয়ার পরেই কিন্তু জাল করতে হয় বেশিক্ষণ ধরে, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। তোমরা সাথে থাকো। তো ডাল তো অনেকক্ষণ ধরে জাল করে নিলাম, দেখুন কতটাই ঘন হয়ে গেছে। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ি আর দিচ্ছি প্যাকেটের গুঁড়া গরম মশলা। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো রান্না তো হয়ে গেল। তো বন্ধুরা কাঠমরিচগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন চাপ দিলেই কিন্তু গলে যায়, এটা দিলে কিন্তু রান্নার স্বাদটাও বেশি ভালো হয়। আর একটা একটু গুলে নিলাম। তো আমি এখন অল্প একটু সময় জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার ঘ্রাণটা ভালো বসে যায়। তারপর নামিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি আবার। তো আমি এখন ডাল নামিয়ে নেব, চুলা বন্ধ করে দিলাম। তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে কতটা লবণীয় হয়েছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ডালটা কিন্তু ঘরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো বন্ধুরা ডাল এই যে নামিয়ে নিলাম। তো কচুরমুখী দিয়ে মুগ ডালের এই মাখানা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে বলবেন না। তো বন্ধুরা সবশেষে একটা কথাই বলি, কষ্ট সৃষ্টি সব কিছুই কিন্তু আপনাদের জন্যই করছি। যেহেতু এখন আমার যে অবস্থা, আমার কিন্তু ভিডিও করার মতন নয়, তারপরও কিন্তু করলাম। তো বিবেচনাটা আপনারাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার, এতক্ষণ আমার সাথে থেকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।